সেজন্য বলছে জেনারেল সেন্সে কিছু একটা আছে বলতে এই যে তখন দেয়ার এটি ব্যবহার হয়, এটি হচ্ছে দেয়ার। অর্থাৎ জেনারেল সেন্স মানে হচ্ছে কি, অর্থাৎ যেটা আপনি দেখতেছেন বা আপনি ধরতে পারবেন এরকম কোনো একটা জিনিস, যেটা আপনি অনুভব করতে পারবেন এরকম, মানে আপনার সামনে দেখা যাচ্ছে একটা গঠন, একটা সুরত। মনে করেন আপনি একটা খেলার মাঠ দেখতেছেন বা একটা পুকুর দেখতেছেন, যেটা আপনি জেনারেল সেন্সে আপনি দেখতেছেন, নিজে অবলোকন করতেছেন, অনুভব করতে পারতেছেন। এই রকম কোনো কিছু যখন আপনি দেখবেন তখন দেয়ার এটি ব্যবহার করে আমাদেরকে বলতে হবে। আচ্ছা খেয়াল করেন, ইন দিস পিকচার, আচ্ছা বলছে ইন দিস, ইন মানে হচ্ছে ফি, এই ছবির মধ্যে, দেয়ার আর ফোর ভয়েস, আচ্ছা সেখানে রয়েছে ফোর, ফোর মানে হচ্ছে চার, বয়েস মানে হচ্ছে বালক, সেখানে রয়েছে চারজন বালক, অথবা ওইখানে হয় চারজন বালক আর কি। এভাবে করে আপনি অর্থ নিতে পারবেন। মোটামুটি দেয়ার মানে হচ্ছে সেখানে, ওইখানে, ওই স্থানের মধ্যে, এভাবে করে আপনি যেভাবে অর্থটা মিলে ওইভাবে করে আপনি অর্থটা তুলবেন। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ফার্স্ট বয়, প্রথম বয়। এখানের মধ্যে দ্য ফার্স্ট বয়, প্রথম বয় ইজ ওয়ারিং, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, তো হচ্ছে ওয়ারিং মানে হচ্ছে বর্তমানে উনি পরিধান করা অবস্থায় আছে। ওই যে আমরা গত ক্লাসের মধ্যে পড়েছিলাম, সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে অক্সিলারি অক্সিলারি প্লাস তারপর হচ্ছে মূল ভার্ব সাথে আইএনজি, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ করছে, এরকম চলন্ত কাজ। তাহলে উনি হচ্ছে কাপড়টা পরিধান করেছে, করা অবস্থায় আছে উনি। সেজন্য বলছে দ্য ফার্স্ট বয়, প্রথম বালক, ইজ ওয়েরিং, পরিধান করা অবস্থায় আছে, একটি গ্রিন টি শার্ট। আচ্ছা, গ্রিন টি শার্ট। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্ড ব্লু শর্টস। আচ্ছা, শর্ট শব্দের অর্থ হচ্ছে শর্ট প্যান্ট। এই যে যেটা মানে দেখা যাচ্ছে তিনজন লোকের হচ্ছে শর্ট প্যান্ট রয়েছে, আর একজন লোকের হচ্ছে ফুল আর কি, ফুল হাতের প্যান্ট রয়েছে। আচ্ছা, তো এখানের মধ্যে শর্টস মানে হচ্ছে শর্ট প্যান্ট। আচ্ছা, তো বলছি প্রথম বালক উনি হচ্ছে পরিধান করা অবস্থায় আছে একটি হচ্ছে কি গ্রিন টি শার্ট। আচ্ছা, সবুজ একটা হচ্ছে কি জামা। আচ্ছা, তারপর এখানের মধ্যে বলছে অ্যান্ড এবং ব্লু শর্টস, ব্লু মানে হচ্ছে নীল, অর্থাৎ নীল শর্ট প্যান্ট উনি পরিহিত অবস্থায় আছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য সেকেন্ড বয়, দ্বিতীয় ব্যক্তি। আচ্ছা, ইজ ওয়ারিং এ রেড টি শার্ট, বলছে দ্বিতীয় ব্যক্তি পরিধান করা অবস্থায় আছে লাল বর্ণের কি শার্ট। আচ্ছা, এন্ড এবং লাইট ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, লাইট মানে হচ্ছে উজ্জ্বল, এখানে মানে উজ্জ্বল নীল বর্ণের শর্টস। এই যে এখানের মধ্যে হচ্ছে তার শর্ট প্যান্টটি হচ্ছে কি উজ্জ্বল নীল বর্ণের। দ্য থার্ড বয়, তৃতীয় ব্যক্তি, ইজ ওয়ারিং, পরিধান করা অবস্থায় আছে এ ব্লু টি শার্ট, একটি হচ্ছে কি নীল বর্ণের শার্ট এবং ব্ল্যাক প্যান্টস। এখানের মধ্যে এটাকে প্যান্টস বলা হচ্ছে, অর্থাৎ ফুল যখন কোনো বস্তু হচ্ছে তখন এটাকে বলতেছে যে কি প্যান্টস। আচ্ছা, আমরা অনেক সময় এটাকেও প্যান্টস বলি, এটাকেও প্যান্টস বলি, কিন্তু এখানের মধ্যে ইংরেজি ভাষার মধ্যে এটাকে বলা হচ্ছে শর্টস, আর এটাকে বলা হচ্ছে ফুল যখন এটাকে বলতেছে এখানে প্যান্টস। আচ্ছা, তো এখানে কি হবে, দ্য থার্ড বয় ইজ ওয়ারিং আ ব্লু টি শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্টস, বলছে কি তৃতীয় বালকটি পরিধান করা অবস্থায় আছে একটি নীল বর্ণের টি শার্ট অ্যান্ড এবং ব্ল্যাক প্যান্টস, ব্ল্যাক মানে হচ্ছে কালো, কালো পায়জামা আর কি, কালো প্যান্টস। তারপর হচ্ছে 14 নম্বর ব্যক্তির বর্ণনা আসতেছে দ্য ফোর্থ, দ্য ফোর্থ। আচ্ছা, দ্য ফোর্থ বয় ইজ ওয়ারিং এ লাইট ব্লু টি শার্ট, বলছে কি চতুর্থ বালকটি পরিধান করা অবস্থায় আছে উজ্জ্বল নীল বর্ণের টি শার্ট অ্যান্ড গ্রেউ শর্টস। আচ্ছা, গ্রেউ শব্দের অর্থ হচ্ছে অনুজ্জ্বল, এরকম বোঝাচ্ছে, অনুজ্জ্বল মানে হচ্ছে যেটা উজ্জ্বল নয়। গ্রেউ শর্টস মানে হচ্ছে কি অনুজ্জ্বল একটি শর্ট প্যান্ট উনি পরিহিত অবস্থায় রয়েছে। আচ্ছা, দেয়ার ইজ আ মানকি অন দ্য গ্রাস, বলছে দেয়ার সেখানে রয়েছে, এখানে দেখেন এই যে নিচে একটা ওনার সামনে একটা বানর রয়েছে, মানকি শব্দের অর্থ হচ্ছে বানর। দেয়ার ইজ আ সেখানে হয় একটি মানকি বানর অন দ্য গ্রাস, গ্রাস মানে হচ্ছে ঘাস, ঘাসের উপরে। তাহলে অর্থটা কি হবে, সেখানে ঘাসের উপর রয়েছে একটি
বানর। আচ্ছা, দেয়ার ইজ অলসো আ বল, সেখানে আরো রয়েছে, অলসো মানে এখানে আরো, সেখানে আরো রয়েছে একটি বল। আচ্ছা, বল, এই যে এই জায়গার মধ্যে একটা বল রয়েছে। তারপর এখানের মধ্যে আমাদেরকে শেখাচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, তারপর হচ্ছে সেভেন্থ, এইট, নাইনথ, তারপর হচ্ছে টেন্থ, ইলেভেন্থ, টুয়েলভথ। আচ্ছা, এই যে ক্রমানুসারে কতগুলো শব্দ হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলা কিভাবে বলতে হয় সেগুলো আমাদেরকে শিখিয়েছেন ওনারা। আচ্ছা, তারপর ইট। ইট এটিও হচ্ছে জেনারেল সেন্সে কোনো একটি আপনি দেখতেছেন বা হচ্ছে এরকম কোনো একটা ঘটনার ক্ষেত্রে ইট এটি ব্যবহার হয়, অথবা বস্তুর ক্ষেত্রেও ইট এটি ব্যবহার হয়। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটু খেয়াল করি, এখানে তিনটা চরিত্র দেওয়া হয়েছে। এখানের মধ্যে কি বলা হচ্ছে, ইট ইজ আ হট ডে, মানে ইহা হয়। ইট ইজ মানে হচ্ছে এখানে ইহা হয়, একটি হট ডে, হট ডে মানে হচ্ছে গরম দিন। আচ্ছা, তো বলা হচ্ছে কি ইট ইজ আ হট ডে, এটি হয় একটি গরমের দিন। আচ্ছা, যেই দিনটা আপনি অনুভব করতে পারতেছেন, জেনারেল সেন্স মানে হচ্ছে যেটা আপনি অনুভব করতে পারতেছেন বা দেখতেছেন, অবলোকন করতে পারতেছেন, এরকম। আচ্ছা, বলতেছে এটি হচ্ছে একটি গরমের দিন, ইট ইজ ভেরি হট টুডে। আচ্ছা, বলা হচ্ছে কি ইট ইজ, ইহা হয় খুবই গরমের দিন। আচ্ছা, ইহা হয় মানে হচ্ছে এই যে যে দিনটা হচ্ছে ওই দিনটা খুবই গরম। আচ্ছা, সেজন্য বলছে ইট ইজ ব্রাইট অ্যান্ড সানি। আচ্ছা, ইহা হয় খুবই, ব্রাইট শব্দের অর্থ হচ্ছে এখানে উজ্জ্বল, তো এখানে হচ্ছে সূর্যের প্রখর তাপ, অ্যান্ড সানি, সানি মানে হচ্ছে সূর্য, তো হচ্ছে কি সূর্যের প্রখর তাপকে ব্রাইট অ্যান্ড সানি বলা হচ্ছে এখানে। তারপর বলা হচ্ছে দেয়ার ইজ এ বয়, সেখানে রয়েছে একজন বালক। আচ্ছা, হি ইজ সোয়েটিং। আচ্ছা, মানে এখানে হচ্ছে হি ইজ সোয়েটিং, খেয়াল করেন, হি মানে হচ্ছে সে, ইজ মানে হয়, সে হয় সোয়েটিং, সোয়েটিং শব্দের অর্থ হচ্ছে ঘাম ঝরা, তো হচ্ছে এখানে কি অর্থটা হবে, তার ঘাম ঝরছে, তার ঘাম ঝরছে মানে বর্তমানে হচ্ছে ওনার শরীরের মধ্যে প্রখর রোদ লাগার কারণে ওনার শরীর থেকে ঘাম ঝরতেছে। আচ্ছা, সেই জন্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা একটু আসি, বলা হচ্ছে ইট ইজ আ কোল্ড ডে, কোল্ড শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, আর হট শব্দের অর্থ হচ্ছে গরম। আচ্ছা, বলছে ইট ইজ আ কোল্ড ডে। আচ্ছা, এটি হলো ঠান্ডার দিন, ডে মানে দিন। ইট ইজ সুইং। আচ্ছা, এখানে আমরা দেখেন দেখেন এই শব্দটা ইট ইজ সুইং। আচ্ছা, তা এখানের মধ্যে যেই শব্দটা দেওয়া হয়েছে এটা মানে হচ্ছে বরফের মতো, হচ্ছে এক জাতীয় আমাদের দেশের মধ্যে যেটা বৃষ্টি আসার পূর্বে একটু 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 যেভাবে বৃষ্টি হয়, ঠিক এটাকে বলা হচ্ছে স্নোয়িং। আচ্ছা, ইট ইজ স্নোয়িং, এটি হচ্ছে কি যে তুষার পড়ে, তুষারের দিন আর কি। তারপর হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড টুডে, বলা হচ্ছে এটি হয় খুবই ঠান্ডার দিন। আচ্ছা, অথবা এখানে মধ্যে এবার বলতে পারি ইট ইজ ভেরি কোল্ড টুডে, টুডে মানে হচ্ছে আজ, আজ খুবই ঠান্ডার, ঠান্ডা দিন। আচ্ছা, তারপর আমরা বলতে পারি দেয়ার ইজ এ বয়, সেখানে হয় একজন বালক। আচ্ছা, হি ইজ ওয়ারিং, সে পরিধান করা অবস্থায় আছে, এ জ্যাকেট, একটি জ্যাকেট। তারপর বলা হচ্ছে এ শাউল, একটি হচ্ছে শাউল। স্যার একটা তারপর হচ্ছে, প্রশ্ন ছিল স্যার, দেখা যাচ্ছে না? একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। ওই দেয়ার, দেয়ার এগুলো দিস এর বহু বচন না স্যার? দিস, এই যে জি দেয়ার গুলা, বহু না বচন। না না না, এগুলো হচ্ছে দেয়ার, দেয়ার এটা হচ্ছে মানে কোনো একটা জিনিসের ক্ষেত্রে আপনি মনে করেন জেনারেল সেন্সে কোনো একটা জিনিস আছে, এই যেমন ইট মানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে, তো এখানের মধ্যে আবার দেয়ার মানে হচ্ছে অনেকজনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, মানে জেনারেল সেন্সে আপনি কোনো কিছু দেখতেছেন আপনার সামনে এরকমের ক্ষেত্রে, আর আপনি যেটা জি, প্লুরাল বলতেছেন সেটা হচ্ছে তো দিস দেশ পড়েছিলাম আমরা, মানে দুইজনের আচ্ছা ক্ষেত্রে আচ্ছা পড়েছিলাম না দিস দেশ এরকম। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এমনি তারপর হচ্ছে ইট তো মানে সিঙ্গুলার, হ্যাঁ আর ইট দেয়ার প্লুরাল বলছেন না? প্লুরাল, হ্যাঁ অনেকের ক্ষেত্রে বোঝায় আর কি। আর তা স্যার ওই যে এখানে এই দেয়ার ইজ এ বয়, এ বয় এটা তো সিঙ্গুলার। জি, এখানের মধ্যে সেখানে হয় একজন বালক, সেখানে রয়েছে একজন বালক। তবে এখানের মধ্যে দেখেন ইট ইজ এ হট ডে, মানে এখানের মধ্যে জি আমরা জি। যদি বলি দেয়ার ইজ এ হট ডে, সেখানে হয় একটি গরমের দিন, মিলতেছে না কথাটা।
তো এখানের মধ্যে জি এ হট ডে একটি হচ্ছে গরমের দিন, সেজন্য ইট ইজ এটা এভাবে আসে। আর দেয়ার মানে হচ্ছে সেখানে রয়েছে। দেয়ার মানে আসলে এখানে প্লুরালও না বুঝে আমরা এভাবে বলবো সেখানে আছে, সেখানে হয়, সেখানে রয়েছে, এরকম অর্থটা দিবে। মানে এটাকে আমরা সিঙ্গুলার প্লুরাল পার্থক্য করব না। দেয়ার মানে আমরা আচ্ছা, সেখানে বলবো, সেখানে। জি জি জি। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখেন, এই দেখার মধ্যেও দিয়েছে দেয়ার ইজ আ বয়, সেখানে হয় একজন বালক। হি ইজ ওয়ারিং, সে পরিধান করা অবস্থায় রয়েছে, এ জ্যাকেট একটি হচ্ছে জ্যাকেট, এ শাউল একটি হচ্ছে তোয়ালে বা শাউল। তারপর হচ্ছে গ্লাভস, গ্লাভস মানে হচ্ছে এই যে হাতের মধ্যে যেগুলো মোজার মতো রয়েছে এগুলো আর কি। তারপর হচ্ছে এক ভেনি, ভেনি মানে হচ্ছে এই যে মাথার উপরে যে ওনার ক্যাপটা রয়েছে এটা। তারপর হচ্ছে অ্যান্ড বুটস, বুটস মানে হচ্ছে এখানে যে উনি শীতের জন্য উনি জুতা পরেছে আর কি, বুট জুতা এটা আর কি। তারপর বলা হচ্ছে ইট ইজ রেইনিং, ইট ইজ আ রেইনিং, এটা হলো একটি বৃষ্টির ডে মানে হচ্ছে দিন, এটা হলো একটি বৃষ্টির দিন। তারপর হচ্ছে আমরা বলতে পারি ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। আচ্ছা, মানে এখানে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে এরকম অর্থ দিবে, কারণ ইজ রেইনিং রয়েছে, বর্তমানে চলমান অবস্থা রয়েছে এরকম, সেজন্য। হ্যাঁ, তারপর হচ্ছে দেয়ার ইজ আ গার্ল, সেখানে হয় একজন বালিকা। শি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে। শি ইজ হোল্ডিং, হোল্ডিং, হোল্ড শব্দের অর্থ হচ্ছে টাচ করা, ধরা। তো বলা হচ্ছে কি শি ইজ, সে ধরে রয়েছে, এন একটি আমব্রেলা, ছাতা। আচ্ছা, সে একটি ছাতা ধরে রয়েছে। তারপর হচ্ছে শি ইজ ওয়ারিং আ পিঙ্ক ড্রেস। আচ্ছা, সে বলছে কি সে পরিধান করা অবস্থা রয়েছে পিঙ্ক কালারের একটি ড্রেস, একটি পোশাক। আচ্ছা, তারপর হচ্ছে এ গ্রিন শাউল, একটি হচ্ছে কি গ্রিন তাহলে বা শাউল, এন্ড ব্ল্যাক বুটস, কালো বুটস আর কি। এভাবে করে অর্থটা আমরা নিব। তারপর আমরা বলবো বি, বি এটি হচ্ছে আমরা পূর্বেও পড়েছিলাম, বি মানে হচ্ছে হওয়া। তারপর হচ্ছে প্রসেশন। আচ্ছা, প্রসেশন এটা কি, এটা হচ্ছে মালিকানা, সামনে আসতেছে পড়াগুলা। তারপর হচ্ছে আই নো অথবা আই লাইক টু। আচ্ছা, এই তিনটার ব্যবহার আমরা এখন শিখবো নতুন করে। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে আমরা যে পূর্বের রুলসগুলো পড়েছিলাম, আই হ্যাভ টু, আই ওয়ান্ট টু, আই শুড, আই ক্যান, আই উইল, মোটামুটি যে রুলসগুলো পড়েছিলাম সেটার মধ্যে এই ফার্স্টটা হচ্ছে একটু কঠিন ছিল, সেজন্য এগুলাকে আবার দেওয়া হয়েছে যেন আমরা একটু এগুলো আর একটু আয়ত্ত করতে পারি। আচ্ছা, বি দিয়ে আমরা ওই পূর্বের রুলসগুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। বি মানে হচ্ছে হওয়া। আচ্ছা, ইংলিশে কিছু হওয়া এর ক্ষেত্রে বি ব্যবহার হয়। আচ্ছা, কিভাবে হয় একটু খেয়াল করি। যেমন আই হ্যাভ টু পড়েছিলাম, আই হ্যাভ টু, আই হ্যাভ টু মানে হচ্ছে কি, কি কেউ একজন বলেন, পড়েছিলাম আই হ্যাভ টু মানে কি হবে, মনে আছে? আমাকে করতে হবে। মাশাআল্লাহ, আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আই ওয়ান্ট টু, আমাকে, আমি চাই। আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, তারপর আই শুড, আমার করা উচিত। আমার কিছু একটা করা উচিত। আই ক্যান, আমি পারি। আমি কিছু একটা করতে পারি। হ্যাঁ, তারপর আই উইল। আমি করব। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এভাবে যদি আমরা কিছু একটা এটাকে যদি মাহজুব রেখে যদি বলি তাহলে সুন্দরভাবে আমরা অতটা নিতে পারবো। আই হ্যাভ টু, আমার কিছু একটা করতে হবে। আই ওয়ান্ট টু, আমি কিছু একটা করতে চাই। আই শুড, আমার কিছু একটা করা উচিত। আই ক্যান, আমি কিছু করতে পারি। আই উইল, আমি কিছু করব। আচ্ছা, তো এখানের মধ্যে বি মানে কি হবে দেখেন, আই হ্যাভ টু বি। আচ্ছা, আই হ্যাভ টু বি, আমার কিছু একটা করতে হবে। শুধুমাত্র বি এর অর্থ হচ্ছে হওয়া, তো এখানে করতে হবে এরকম অর্থটা দিবা আর কি। আমরা আই হ্যাভ টু মানে পড়েছিলাম আমার কিছু একটা করতে, তো এখানে হবেটা সুন্দর করে মিলাই নিব। আচ্ছা, সেন্টেন্স যখন গঠন করব তখন অর্থটা ফুটে উঠবে। দেখেন, ইউ হ্যাভ টু বি হ্যাপি। আচ্ছা, বলছি ইউ হ্যাভ টু, তোমার হতে হবে, তোমার হতে হবে হ্যাপি মানে হচ্ছে সুখী, তোমার সুখী হতে হবে। আচ্ছা, তো বলছে আই হ্যাভ টু বি এ ডক্টর, বলছে কি আই হ্যাভ টু, আমার হতে হবে একজন ডক্টর, আমার হতে হবে একজন ডক্টর। আই হ্যাভ টু বি আ টিচার, বলছে কি আমার একজন শিক্ষক হতে হবে। আচ্ছা, এইভাবে করে অর্থটা হবে আর কি।
তারপর আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু একটা করতে চাই। আচ্ছা, আই ওয়ান্ট টু বি হ্যাপি। আচ্ছা, তো এখানের মধ্যে কি হচ্ছে, আই ওয়ান্ট টু বি হ্যাপি। আচ্ছা, আমি সুখী হতে চাই। আচ্ছা, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি হচ্ছে সফল হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি হচ্ছে ডক্টর হতে চাই। তারপর হচ্ছে আই শুড, আমার কিছু করা উচিত। তো আই শুড বি হ্যাপি, আমার সুখী হওয়া উচিত। আই শুড বি এ বিজনেসম্যান, আমার কি ব্যবসায়ী হওয়া উচিত। আই শুড বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। তারপর আই ক্যান মানে হচ্ছে আমি পারি। আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে পারি। আচ্ছা, হওয়া থেকে হতে নিচ্ছি, তো ক্যান এটা থাকার কারণে। তারপর হচ্ছে আই ক্যান বি সিঙ্গার, আমি একজন গায়ক হতে পারি। আচ্ছা, আই ক্যান বি আ সাকসেসফুল ডক্টর, আমি একজন সফল ডাক্তার হতে পারবো। আচ্ছা, এরকম। তারপর হচ্ছে আই উইল বি, এটা হচ্ছে হব এরকম অর্থ দিবে, যেহেতু উইল এটি হচ্ছে ফার্স্ট ফিউচার টেন্সের জন্য আসে। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আচ্ছা, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হব। আচ্ছা, তারপর হচ্ছে আই উইল বি স্যাড, আমি দুঃখিত হব বা দুঃখগ্রস্ত হব। স্যাড মানে হচ্ছে দুঃখ, এরকম। আই উইল বি হ্যাপি, আমি সুখী বা সুখী হব। আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারছি জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, সামনে যখন আরো পড়বো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বি মানে হচ্ছে হওয়া, এখন প্র্যাকটিস আসতেছে। আই এম রিমন, আমি হলাম রিমন। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আচ্ছা, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি সফল হতে চাই। আই উইল বি, বলছে আই উইল বি দ্য বেস্ট ডক্টর ওয়েন আই গ্রো আপ। আচ্ছা, বলছে কি আই উইল বি, আমি হব দ্য বেস্ট ডক্টর, দ্য বেস্ট উত্তম ডাক্তার। বেস্ট শব্দের অর্থ হচ্ছে এখানে উত্তম আর কি, ভালো এরকম। তা হচ্ছে কি আই উইল বি, আমি হব দ্য বেস্ট উত্তম ডক্টর, একজন ডাক্তার আর কি। ওয়েন যখন, আই গ্রো আপ আমি বড় হব। গ্রো আপ শব্দের অর্থ হচ্ছে জন্মানো, মানে আস্তে 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 একটা মানুষ তার একটা বয়স সীমার মধ্যে পৌঁছে যাওয়া। আই গ্রো আপ যখন হচ্ছে আমি বাড়বো, অর্থাৎ আমি বড় হব। আচ্ছা, এটা একটা ফ্রেজ, গ্রো আপ জন্মানো, বড় হওয়া এরকম। তবে হচ্ছে আই শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান, বলছে আমার উচিত হওয়া, বি মানে হচ্ছে হওয়া। আই শুড বি আমার উচিত হওয়া, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, বলছে আমার দয়ালু হওয়া উচিত, এবং হেল্পফুল সাহায্যকারী টু এভরিওয়ান প্রত্যেকের প্রতি, বলছে প্রত্যেকের প্রতি আমার দয়ালু এবং সাহায্যকারী হওয়া উচিত। আচ্ছা, আই ক্যান বি আ ডক্টর, বলছে কি আমি একজন ডক্টর হতে পারবো। ইফ যদি, আই স্টাডি আমি পড়াশোনা করি। আচ্ছা, আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারবো। ক্যান মানে হচ্ছে পারা, তো ইফ মানে হচ্ছে যদি, আই স্টাডি আমি পড়াশোনা করি। আচ্ছা, তারপর থার্ড পার্সন দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। হি ইজ রিমন, সে হয় রিমন। হি ওয়ান্টস টু বি আ ডক্টর, সে হতে চায় একজন ডক্টর। হি ওয়ান্টস টু বি সাকসেসফুল, সে হতে চায় একজন সফল সফল ব্যক্তি বলা যায়, যেহেতু সাকসেসফুল রয়েছে। সে হতে চায় একজন সফল ব্যক্তি, সফল মানুষ। আচ্ছা, হি উইল বি দ্য বেস্ট ডক্টর, সে হবে একজন ভালো ডক্টর। ওয়েন যখন, হি গ্রোস আপ। আচ্ছা, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে শেষে একটা এস যুক্ত হয়েছে, গ্রোস। আচ্ছা, তারপর হি শুড বি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু এভরিওয়ান, বলছে কি দেখেন, হি শুড তার উচিত প্রত্যেকের প্রতি দয়াশীল এবং সাহায্যকারী হওয়া। আচ্ছা, হি ক্যান বি আ ডক্টর, বলছে কি সে একজন ডক্টর হতে পারে। ইফ যদি, হি স্টাডিজ এলট শব্দের অর্থ হচ্ছে প্রচুর, বেশি পরিমাণ, সে যদি বেশি পরিমাণ পড়াশোনা করে। আচ্ছা, তো এখানের মধ্যে বলা হচ্ছে ইফ মানে হচ্ছে যদি, অ্যালট মানে হচ্ছে অনেক। আচ্ছা, বাক্যে অয়েন থাকলে সেটার অর্থ যখন,
প্রশ্নে অয়ন থাকলে সেটার অর্থ কখন। আচ্ছা, বলা হচ্ছে এখানের মধ্যে এই যে শব্দের মাঝখানে যখন অয়নটা হয়েছে তখন এটার অর্থ হয়েছে যখন, আর যখন ডব্লিউএস কোয়েকশন হিসেবে অয়নটা ব্যবহার হবে তখন এটার অর্থ হবে কখন। আচ্ছা, বি মানে হচ্ছে হওয়া। এটা দিয়ে আমরা একটা প্র্যাকটিসের মধ্যে যাই। আই এম সামি, আমি হলাম সামি। আই লাভ টু প্লে ফুটবল, বলছে কি আমি ভালোবাসি বা আমি পছন্দ করি খেলতে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলতে পছন্দ করি। আচ্ছা, আই ওয়ান্ট টু বি আ ফুটবলার। আচ্ছা, বলছে কি আই ওয়ান্ট টু, আমি কিছু একটা চাই, এরকম অর্থ দিবে। আচ্ছা, তো এখানের মধ্যে বলা হচ্ছে হি ওয়ান্টস টু বি আ ফুটবলার ওয়েন হি গ্রোস আপ। আচ্ছা, বলছে কি হি ওয়ান্টস, সে চায়, টু বি হতে একজন ফুটবলার, একজন ফুটবলার, ওয়েন যখন হি গ্রো আপস, আচ্ছা সে বড় হবে। আচ্ছা, তারপর বলতেছে কি হি ওয়ান্টস টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বলছে সে চায়, উইন মানে হচ্ছে বিজয় লাভ করা, তো টু আসার কারণে আমরা এভাবে নিব হি ওয়ান্টস টু উইন, সে চায় বিজয়ী হতে, বিজয় লাভ করতে, দ্য ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের মধ্যে। আচ্ছা, তারপর বলতেছে কি হি উইল বি আ রিচ ফুটবলার। আচ্ছা, বলছে কি সে হবে আর কি একজন ধনী ফুটবলার। ইফ হি ওয়ান্টস টু বি আ ফুটবলার, এবার শর্ত দিচ্ছে এখানের মধ্যে। প্রথমে উনি চাচ্ছে যে সে হবে একজন ধনী ফুটবলার, এবার কিভাবে হবে সেটার জন্য শর্তটা দিচ্ছে। ইফ মানে হচ্ছে এখানে শর্ত। ইফ যদি হি ওয়ান্টস টু বি আ ফুটবলার, যদি সে চায় একজন ফুটবলার হতে, বলছে কি হি শুড, তার উচিত, ইট হেলদি ফুডস, স্বাস্থ্যকর খাবার, খাদ্য গ্রহণ করা, এভাবে অর্থটা হবে। আর একটু খেয়াল করি, ইফ হি ওয়ান্টস টু বি আ ফুটবলার, ইফ যদি, হি ওয়ান্টস টু বি সে চায়, বি হতে, এ ফুটবলার একজন ফুটবলার, হি শুড তার উচিত, ইট খাওয়া, হেলদি ফুড স্বাস্থ্যকর খাবার। আচ্ছা, তারপর বলা হচ্ছে হি শুড এক্সারসাইজ এভরিডে, তার উচিত প্রত্যেক দিন ব্যায়াম করা, চর্চা করা। আর তারপর বলা হচ্ছে লাভ টু মানে হচ্ছে কিছু করতে ভালোবাসি। আই লাভ টু ইট বার্গার্স। আচ্ছা, কথাটা কিভাবে হয় দেখেন, লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, আর যখন লাভের পর যদি টু চলে আসে তখন আমরা এটার অর্থ দিব কিছু করতে ভালোবাসি, এরকম যেমন আই লাভ, আমি ভালোবাসি, তো যখন টু আসছে এভাবে অর্থ নিতে পারেন। যেহেতু ভার্বের পূর্বে টু আসছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু ইট খেতে, আই লাভ আমি ভালোবাসি, পছন্দ করি, টু ইট খেতে বার্গার্স বার্গারকে। আচ্ছা, বি মানে হচ্ছে হওয়া, হচ্ছে আই এম লিনা, আমি হলাম লিমা। আই এম লিমা, আমি হলাম লিমা। আই ওয়ান্টস টু বি আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, বলছে কি আমি হতে চাই একজন কম্পিউটার প্রকৌশলী। আচ্ছা, আই লাভ কম্পিউটার্স, আমি কম্পিউটারকে ভালোবাসি বা পছন্দ করি। আই উইল বি ভেরি স্মার্ট অ্যান্ড সাকসেসফুল, বলছে কি আমি হব, আচ্ছা খুবই স্মার্ট, আচ্ছা অ্যান্ড সাকসেসফুল এবং সফল। আচ্ছা, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, বলছে কি আমি হব, এখানে হচ্ছে হতে পারা আর কি, ক্যান মানে হচ্ছে পারা, আমি হতে পারি একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী এট গুগল, বলছে আমি হতে পারি গুগলের একজন প্রকৌশলী। ইফ যদি, আই ট্রাই আমি চেষ্টা করি। আচ্ছা, ইফ এটা হচ্ছে শর্ত, আই ট্রাই আমি চেষ্টা করি। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি শি ইজ লিমা, সে হয় লিমা। শি ওয়ান্টস টু বি আ কম্পিউটার ইঞ্জিনিয়ার, বলছে সে চায় হতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রকৌশলী। শি লাভস কম্পিউটার, সে ভালোবাসে কম্পিউটারকে। তারপর হচ্ছে শি উইল বি ভেরি স্মার্ট, আচ্ছা অ্যান্ড সাকসেসফুল, বলছে কি সে হবে, উইল মানে হচ্ছে হবে, সে হবে খুবই স্মার্ট এবং সফল। আচ্ছা, শি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার এট গুগল ইফ শি ট্রাইস। আচ্ছা, বলছে কি সে হবে একজন প্রকৌশলী গুগলে। আচ্ছা, ইফ যদি,
শি ট্রাইজ, সে চেষ্টা করে। আচ্ছা, এখানের মধ্যে দেখেন আই ট্রাই দেওয়া হয়েছে, আই ট্রাই, ট্রাইয়ের সাথে কোনো পরিবর্তন হয় নাই। আর যখন এখানের মধ্যে শি আনা হয়েছে, শি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানের মধ্যে ট্রাইস এসেছে। ট্রাইসটা কিভাবে এসেছে? পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওই ওয়াইটাকে আমরা আই দ্বারা পরিবর্তন করব। আই দ্বারা পরিবর্তন করে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার শেষে আবার ইএস যুক্ত করব। মোটামুটি আমরা রুলসটা এভাবে পড়েছিলাম, কোনো একটা শব্দের শেষ অক্ষর যদি ওয়াই হয়, তার পূর্বের অক্ষর যদি কনসোনেন্ট হয়, তখন ওয়াইটাকে পরিবর্তন করে আমরা আইইএস কে যুক্ত করব, আইইএস কে যুক্ত করব। এটা পূর্বে পড়াটা চলে গিয়েছে। আচ্ছা, ইফ আই ট্রাই, যদি আমি চেষ্টা করি। আচ্ছা, বলছে যে ওয়ার্ডগুলো ওয়াই দিয়ে শেষ হয়, এখানে রুলসটা আবার দেওয়া হয়েছে। যে ওয়ার্ডগুলো, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, যে ওয়ার্ডগুলো শব্দগুলো ওয়াই দিয়ে শেষ হয় ও তার আগে কনসোনেন্ট থাকে, সেগুলোকে ইএস আইইএস বসে। আচ্ছা, তারপর আমরা বলবো সি আর ওয়াই, যেমন ক্রাই, ক্রাইটাকে যখন আমরা পরিবর্তন করব তখন হবে ক্রাইস। ট্রাইটাকে যখন আমরা পরিবর্তন করব তখন হবে ট্রাইস। আচ্ছা, তারপর আমরা বলবো যে হচ্ছে কি পজিশন। পজিশন মানে হচ্ছে মালিকা, এরকম বোঝা যাবে। অর্থাৎ আপনার কোনো কিছু একটা আছে, এরকম যে আপনার মোবাইল আছে, আপনার গাড়ি আছে, তারপর হচ্ছে আপনার কার আছে। এই যে আমরা পূর্বে পড়েছিলাম আই হ্যাভ আ কার, আমার একটি কার আছে, এরকম আমরা পড়েছিলাম। এখন এই যে মালিকানাটা আরো অনেকভাবে বলা যায়, কিভাবে বলা যায় সেটা আমরা এখন শিখব। দেখেন, মাই মানে হচ্ছে আমার, মায়ের পর যদি আমরা বলি, যেমন হচ্ছে দিস ইজ মাই কার। দেখেন, দিস কোনো একটা জিনিসকে আমরা স্মল ইশারা ব্যবহার করে যেভাবে ইঙ্গিত করি, ঠিক দিসকে এনে আমরা ইশারা করে দেব, যেমন দিস ইজ। আচ্ছা, দিস মানে হচ্ছে কি, দেখেন দিস দ্যাস দ্যাট দোস, এরকম পড়েছিলাম। দিস মানে হচ্ছে এটা, আর দ্যাট এটার বাইত, দূরবর্তীটা হচ্ছে দ্যাট, ওঠা। আচ্ছা, তা হচ্ছে দিস ইজ মাই কার। আচ্ছা, এটা হয় আমার কার, এটা হয় আমার কার। দিস মানে হচ্ছে এই, ইস মানে হচ্ছে হয়, মাই মানে আমার, কার মানে হচ্ছে গাড়ি। তাহলে আমরা বলবো দিস ইজ মাই কার, এটা হলো আমার গাড়ি। মাই কার ইজ রেড। দেখেন, মাই কার কিভাবে ব্যবহারটা হচ্ছে, আমার কার হয়, ইস মানে হচ্ছে হয়, আমার কার হয়, রেড মানে হচ্ছে লাল, আমার কার হয় লাল। মাই ফোন ইজ নিউ, আমার মোবাইল হয় নতুন। মাই ফাদার ইজ হ্যাপি, আমার বাবা হয় সুখী। আচ্ছা, তারপর হচ্ছে মাইন। মাইন শব্দের অর্থ হচ্ছে অধিকার বোঝায়। এখানে দুইটার মধ্যে পার্থক্যটা কি? প্রথমটা হচ্ছে শব্দের মাঝখানে বসে, আর মাইন যেটা রয়েছে এটার অর্থ কিন্তু আমার দিবে, কিন্তু এটি হচ্ছে শব্দের শেষে গিয়ে বসে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের মাঝখানে গিয়ে বসবে মাইটা, অথবা মাইটা শুরুতেও বসবে, অথবা মাঝখানেও বসবে, কিন্তু মাইন এটি সব সময় শব্দের শেষে গিয়ে বসবে। অর্থটা কিন্তু আমারই, একই অর্থ দিবে। মানে মায়ে যেভাবে আমার অর্থ দিচ্ছে, মাইন ঠিক একই অর্থ দিবে আমার। এখানে প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা ব্যবহার রয়েছে, অর্থাৎ একটা সেটা শুরুতেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, কিন্তু আরেকটি যেটা বলা হচ্ছে সেটা সব সময় সেন্টেন্সের শেষে গিয়ে বসবে। আচ্ছা, খেয়াল করি, মাইন মানে হচ্ছে আমার। যেমন দিস কার অর্থটা কিভাবে হচ্ছে খেয়াল করেন, দিস কার, এই কারটি হয়, ইস মানে হচ্ছে হয়, এই কারটি হয় মাইন আমার। যদি আপনার শিখতে হয় আপনি শিখবেন, আপনি যদি শিখতে ইচ্ছে না হয় শুধু মাই আপনি শিখে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা বলতে পারি দ্যাট, দ্যাট মানে হচ্ছে দূরে, হচ্ছে দ্যাট রেড কার ইজ মাইন, বলছে ওই লাল কারটি হয় আমার, দ্যাট মানে হচ্ছে দূরে। আচ্ছা, ওই লাল কারটি হয় আমার। তারপর আমরা বলতে পারি দ্য ব্লু ব্যাগ ইজ মাইন। আচ্ছা, বলছে কি নীল ব্যাগটি হয় আমার, নীল ব্যাগটি হয় আমার। আচ্ছা, তারপর ইউর, ইউর মানে হচ্ছে তোমার, এটি হচ্ছে কি শুরুতেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে। যেমন দিস ইজ ইউর কার। আচ্ছা, এটা হলো তোমার কার। তারপর হচ্ছে কি ইউর কার ইজ রেড, তোমার কার হয় লাল। আচ্ছা, ইউর ফোন ইজ নিউ, তোমার মোবাইল হয়
নতুন। ইউর ফাদার ইজ হ্যাপি, তোমার বাবা হয় সুখী। ইয়োর্স, এখানের মধ্যে একটু পার্থক্যটা দেখেন, শেষে গিয়ে একটা এস অতিরিক্ত যুক্ত হয়েছে। আচ্ছা, তারপর এটার অর্থ কিন্তু তোমার, কিন্তু এটি হচ্ছে সেন্টেন্সের শেষে গিয়ে বসবে, একটা সেন্টেন্সের বাক্যের শেষে গিয়ে বসবে। আচ্ছা, অর্থটা কিন্তু একই তোমার দিবে। যেমন দিস কার ইজ ইয়োর্স। আচ্ছা, দিস কার, এই কারটি, ইজ হয়, এই কারটি হয় ইয়োর, তোমার। আচ্ছা, এই কারটি হয় তোমার। আচ্ছা, তারপর আমরা বলবো দ্যাট রেড কার ইজ ইয়োর, বলছে কি ওই লাল কারটি হয় তোমার। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি দ্য ব্লু ব্যাগ ইজ ইয়োর্স। আচ্ছা, নীল ব্যাগটি হয় তোমার। আচ্ছা, তারপর দেখেন হিস, এটি হচ্ছে পুরুষের জন্য, আর হার এটি হচ্ছে মহিলাদের জন্য। হিস এটি হচ্ছে তার অর্থ দেয়, হিস এটি তার অর্থ দেয়। যেমন দিস ইজ দিস ইজ হিজ কার, বলছে কি এইটা হয় তার কার, এইটা হয় তার কার। আচ্ছা, হয় বা হলো, যেভাবে আপনার সুন্দর হয় ওভাবে আপনি অর্থটা নিতে পারবেন। আচ্ছা, ইসের অর্থটা। তারপর আমরা বলতে পারি হিজ কার ইজ রেড, বলছে কি তার কারটি হয়, তার গাড়িটি হয় লাল। তারপর আমরা বলতে পারি হিজ ফোন ইজ নিউ, তার মোবাইল হয় নতুন। হিজ ফাদার ইজ হ্যাপি, তার বাবা হয় সুখী। তারপর হচ্ছে হিজ, এটিও একই রকম, দুটোটার গঠন কিন্তু একই রকম, তার অর্থ দিবে, তবে এটি শব্দের সবসময় সেন্টেন্সের সবসময় শেষে গিয়ে বসবে। আচ্ছা, দিস কার ইজ হিজ, বলছে কি দিস কার, এই কারটি, ইজ হয়, হিজ তার, এই কারটি হয় তার। আচ্ছা, দ্যাট রেড কার ইজ হিজ, বলছে ওই লাল কারটি হয় তার। আচ্ছা, তারপর দ্য ব্লু ব্যাগ ইজ হিজ, বলছে নীল ব্যাগটি হয় তার। আচ্ছা, তারপর হার, এটি হচ্ছে মহিলাদের জন্য আসবে। হার, দিস ইজ হার কার, বলছে কি এটা হলো তার কার। আচ্ছা, হার কার ইজ রেড, বলছে কি তার কার হয় লাল। তারপর হচ্ছে হার ফোন ইজ নিউ, তার মোবাইল হয় নতুন। হার ফাদার ইজ হ্যাপি, তার বাবা হয় সুখী। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হার্স, হার্স মানে হচ্ছে তার, একইভাবে। তারপর হচ্ছে দিস কার ইজ হার্স, বলছে এই কারটি হয় তার। আচ্ছা, দ্যাট রেড কার ইজ হার্স, বলছে কি ওই লাল কার হয় তার। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ব্লু ব্যাগ ইজ হার্স,